শ্রাবণ মাস এলেই বাংলার বহু বাড়িতে দেখা যায় মনসা দেবীর পূজা। কোথাও মাটির ঘট, কোথাও সরার উপর আঁকা সাপের প্রতীক, কোথাও আবার মনসার ছোট্ট থান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়লো সাপের দেবী মনসার পূজা? এর পিছনে রয়েছে বাংলার লোকবিশ্বাস, সাপের ভয় এবং কয়েকশো বছরের সাহিত্য সংস্কৃতির এক আশ্চর্য ইতিহাস। মনসা মূলত বাংলার এক শক্তিশালী লোকদেবী এবং সর্পদেবী। গবেষকদের মতে তাঁর উপাসনার শিকড় বাংলার প্রাচীন লোকবিশ্বাস ও সাপ আরাধনার সঙ্গে যুক্ত। পরবর্তী সময়ে এই লোকবিশ্বাস হিন্দু ধর্মীয় পরম্পরার সঙ্গে মিশে যায়। মনসার বিশেষ জনপ্রিয়তা তৈরি হয় পূর্ব ভারতে, বিশেষ করে বাংলায়, কারণ গ্রামীণ বাংলায় বর্ষাকালে সাপের উপদ্রব ছিল বাস্তব বিপদ। তাই সাপের বিষ থেকে রক্ষা, পরিবার ও সন্তানদের মঙ্গল ও সমৃদ্ধির আশায় মানুষ মনসার আশ্রয় নিতে শুরু করে। অর্থাৎ মনসা পূজার পিছনে শুধু ধর্মীয় বিশ্বাস নয়, দৈনন্দিন জীবনের বাস্তব অভিজ্ঞতাও বড় ভূমিকা নিয়েছিল। মনসা পূজাকে বাংলার মানুষের কাছে আরও জনপ্রিয় করে তোলে মনসা মঙ্গল কাব্য। এই কাহিনীর কেন্দ্রে রয়েছেন ধনী বণিক চাঁদ সওদাগর। তিনি ছিলেন শিবের ভক্ত এবং মনসাকে দেবী হিসেবে মানতে অস্বীকার করেছিলেন। মনসা তার পূজা গ্রহণ করাতে চাঁদ সওদাগরের জীবনে একের পর এক বিপদ আনেন। তার ছেলে লক্ষিন্দর সাপের কামড়ে মারা যায়, আর তখন শুরু হয় বেহুলার অসম্ভব এক যাত্রা। স্বামীর প্রাণ ফেরানোর আশায় বেহুলা মৃত লক্ষিন্দরকে নিয়ে ভেলায় ভেসে দেবলোকের উদ্দেশ্যে রওনা হন। শেষ পর্যন্ত বেহুলার ভালোবাসা, সাহস ও নিষ্ঠার কাছে দেবতাদের মন গলে যায়। লক্ষিন্দর ফিরে পান জীবন। আর এই কাহিনীর পরিণতিতে চাঁদ সওদাগরও মনসার পূজা মেনে নেন। এই গল্পই বাংলার লোকসংস্কৃতিতে মনসার মাহাত্ম্যকে আরও গভীরভাবে প্রতিষ্ঠা করে। মনসার পূজা শুধু মন্দিরে সীমাবদ্ধ থাকেনি, বাংলার গ্রামাঞ্চলে এটি হয়ে উঠেছিল পারিবারিক ও গৃহস্থলীর লোকাচার। বিশেষ করে পরিবারের মহিলারা মনসার ব্রত, পাঁচালী এবং পূজার আয়োজন করতেন। দেবীর কাহিনী পাঠ ও শ্রবণও ছিল এই আচরণগুলির গুরুত্বপূর্ণ অংশ। এভাবেই মনসা হয়ে উঠলেন শুধুমাত্র সর্পদেবী নন, বাড়ির মঙ্গল, সন্তান ও পরিবারের নিরাপত্তার সঙ্গে জড়িয়ে থাকা এক ঘরের দেবী। বর্ষাকালে সাপের আনাগোনা বাড়ে, তাই শ্রাবণ মাসে মনসা পূজার বিশেষ গুরুত্ব তৈরি হয়। নাগপঞ্চমী এবং বাংলার বিভিন্ন অঞ্চলের মনসাব্রত ও পূজার সঙ্গে এই সর্প আরাধনার সম্পর্ক আজও দেখা যায়। তবে বাংলার সব অঞ্চলে পূজার রীতি এক নয়। কোথাও মূর্তি, কোথাও ঘট, কোথাও সরা বা প্রতীকী চিহ্ন দিয়েই পুজো করা হয়। তাই বাঙালির ঘরে ঘরে মনসা পূজার ইতিহাস আসলে শুধু একটি দেবীর ইতিহাস নয়, এটি প্রকৃতির ভয়কে বিশ্বাসে রূপ দেওয়ার ইতিহাস, লোকসংস্কৃতির ইতিহাস এবং বাংলার নারীদের হাতে প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা এক ঐতিহ্যের ইতিহাস। আজও শ্রাবণের আকাশে মেঘ জমলে গ্রামের উঠানে মনসার পূজা বসে, আর সেই পূজার সঙ্গে যেন ফিরে আসে বাংলার বহু পুরানো সেই প্রার্থনা, মা মনসা, বিষ থেকে রক্ষা করো, সংসারের মঙ্গল করো।